ফেরাউন তখন বললেন, আনা রাব্বুকুমুল আ'লা, আমি শুধু রব নয়, আমি হলাম বড় রব, রবের চেয়েও রব। আল্লাহকে আমার সাথে দেয় যারা পাল্লা, আমি রাখি না তাদের গায়ের কল্লা। আমি আল্লাহ রব, আমি রবকে যারা মানে না তার কেড়ে নি সব। জোরে কয় না। ফেরাউন চেচ্ছো বেশি আর টিকায় রাখা যাবে না। ফেরাউন স্ত্রী আসিয়া বলল, ও স্বামী আমার, পৃথিবীর সব মানুষ আপনার রব মানতে পারে। মা মনে একটু গভীরভাবে মনোযোগী হন, কানটা লাগাইয়া দেন। ফেরাউন স্ত্রী কয়, স্বামী গো, আপনারে আর আমি রব মানতে পারবো না। আমি রব মানছি, মানছি এক আল্লাহ, আকাশ ও বাতাস জগৎ সমূহ রব যিনি, আপনার আমারও রব তিনি। ফেরাউনের স্ত্রী আসিয়া এই কথা বললাম। ফেরাউন বলল, আমি আইন দাতা, আমি বিধান দাতা। আমি নীল নদীর পানি ডানে বললে ডানে যায়, বামে বললে বামে যায়। আমারে যদি আমার বউ রব না মানে, আমার খোদা গিরিতে আর টেকবে না। যত বড় হুজুর হন, বোর কাছে হুজুর হওয়া যায়? কথা কয় না। যত বড় নেতা হন, বোর কাছে নেতা হওয়া যায়? কি চাষা যায়? দেখছেন? একটু গান লাগান। ফেরাউন তার বউরে বললো, আসিয়া বলো, আমার রব মানবা কিনা? বলেন, আপনাকে রব মানবো না। রব কে? রব কে? চিল্লা বলেন কে? আরো জোরে বলেন কে? আসিয়া যখন বললো রব আল্লাহ, ফেরাউন বলল, হবে না, হবে না। আসিয়া রে, এর কিন্তু খারাপ অবস্থা হয়ে যাবে। আসিয়া বললে, যা করু, আমি আমার রবকে কোনোদিন ছাড়বো না। আল্লাহ কয়, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, হাবিব আমার, যে বলে আমার রব আল্লাহ, আমার রব আল্লাহ, শুধু আল্লাহ বলে না, সুম্মাস্তাকামু, সুম্মাস্তাকামু, এর উপর ইস্তেকামত থাকে, দৃঢ় থাকে, অ্যাক্টিভ থাকে, শক্তিশালী থাকে, অডল থাকে। এই রব কথা বলেন, রবের হুকুম পালন করে, রবের আইন পালন করে, রবের বিধান মেনে চলে। মানব প্রসূতি কোনো বিধান মানতে পারে? রবের আইন যারা পালন করে আর মেনে নেয়, ও আল্লাহর বান্দার একটু কান লাগান। রব আমারে মানো। আসিয়া বলে, রব মানি আমি আমার আল্লাহরে। জোরে বলেন, কারে? আল্লাহরে রব মানছেন। আসিয়ারে বলে, ও ফেরাউন বলে, আসিয়ারে, এর কথার মারাত্মক অবস্থায় হয়ে যাবে। আসিয়াকে এবার মারধর করা শুরু করলো। পিনকে দিয়ে আসিয়ার শরীর থেকে রক্ত ঝরা শুরু হয়ে গেল। আসিয়া ডেকে বলে, ফেরাউন, 15 বছর তোমার সংসারে আমার জীবনটা কাটাই দিলাম। ও ফেরাউন, আমার জীবনটাও যদি নিয়ে নাও, এরপর আমি আসিয়া একটাবার আমার রব আল্লাহরে ভুলে যাব না। আসিয়ার এই কথা শুনে ফেরাউন রেগে বিগে একাকার হয়ে গেলেন। সমস্ত জনগণকে হাজির করে চেটিয়াল খোলা ময়দানের ভিতরে ফেরাউন, ফিরাউনা ও তাগত, ফেরাউন ছিল পেরেকের অধিকারী। কেউ যে শাস্তি দিলে পেরেক মাইরা শাস্তি দিতেন। কি দিয়া? জোরে কয় না। হাতের তালুতে পেরেক ঢুকাইতো, লোহা ঢুকাইতো, পায়ের তালুতে লোহা ঢুকাইতো, পেরেক মাইরা মাইরা কিন্তু আটকায় দিতেন। যদিও বাংলাদেশের সিস্টেম হলো আয়নাগর, কথা কয় না, সিস্টেম হলো ফাঁসি, সিস্টেম হলো যুদ্ধ অপরাধী। জন্ম যদি 2000 সালে হয়, তারপর 1971 সালের যুদ্ধ অপরাধী। আছে না? না কষ্ট হচ্ছে ভাইরা, বাবাজিরা আমার। ফেরাউন এবার বললো, আসিয়া অবস্থা খারাপ হয়ে যাবে। কোনো খারাপ নাই। রবকে, 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 আল্লাহর রব মেনেছি, দুনিয়ার কাউরে রব মানি নাই। ফেরাউন, তোমার রব গিরিয়ার চলবে না, চলবে না। ফেরাউন বলে, হবে না। ওর হাতে পেরেক লাগাইয়া দাও, পায়ে পেরেক লাগাইয়া দাও। 2 হাতে 2 পায়ে পেরেক। জিন্দা মানুষের হাত পায়ে পেরেক যখন ঢুকাই যায়, রক্তের জোয়া হাতের তালু থেকে পরে, পায়ের তালু থেকে পরে। আসিয়ার 2 চোখের পাশ থেকে অশ্রুসিক্ত নয়নে আল্লাহর দিকে তাকায়, আসমানের দিকে। আসিয়া ডেকে ডেকে, আল্লাহ, তোমাকে রব মানার কারণে আমার রাজপ্রাসাদের জায়গা হলো না রে আল্লাহ। তোমাকে রব মানার কারণে রাজার স্ত্রীরা থাকতে পারলাম না। তোমাকে রব মানার কারণে নিজের স্বামী নিজের হাতে এখন পেরেক লাগাই দিতেছে রে আল্লাহ। ও আল্লাহ, আমি এই কষ্ট সহ্য করতে পারবো, তবু তুমি আমাকে তোমার কাছে জায়গা দিয়ে দাও। আসিয়ার যত মেরে মারে, যত আঘাত করে, এরপর রব আল্লাহর ভুলে না।
এক পর্যায়ে আসিয়ারে বলা হলো, আসিয়া তোমার এখন বস্ত্রহীন করা হবে, তোমার এখন ইজ্জত নষ্ট করা হবে। ও আসিয়া বলো না এখন কি রবকে ভুলে যাবানি? আসিয়া কয় সুম্মাস্তাকামু, আমি যে রবকে মেনেছি আমার জীবন যাবে, রবকে আমি আসিয়া ভুলবো না। আসিয়ার যখন চাদর, আসিয়ার যখন শরীরের কাপড় টেনে টেনে জল্লাদ অথবা সৈন্যবাহিনীর খোলা শুরু হয়ে গেল, আসিয়া একটা বার জমিনের দিকে তাকায়, আর একটা বার আসমানের দিকে তাকায়, আর একটা বার নিজের স্বামীর দিকে তাকায়, আর একটা বার ডাক দাও, আল্লাহ ও আরশের মালিক, তোমার এই রব মানার কারণে নিজের স্বামী হইয়া আমার বস্ত্র খুলে নাই। আল্লাহ তুমি থাকতে আমি আসিয়া বেজিত হব, আমার মন মানে না। আসিয়ার চোখ দিয়ে পানি বের হয়। আল্লাহ ডেকে কয়, জিবরাইল আর করা যাবে না দেরি, চলে যাও তাড়াতাড়ি। ও জিবরাইল আর দেরি করা যাবে না, জান্নাত থেকে পোশাক নিয়ে আসা, আমার আসিয়ার গায়ে জান্নাতের পোশাক পরিয়ে দাও। নারে তাকবীর! আসিয়ার গায়ে জান্নাতের পোশাক লাগাইছে, ফেরাউন এবার পোশাক খুলে ফেলেছে। আসিয়ার কোন লজ্জা দেখা যায় না, আল্লাহু আকবার বলে না কেন? ফেরাউনের কোন লজ্জা দেখানোর জন্য জান্নাত আসিয়ার গায়ের পোশাক খুলেছে। জান্নাতের পোশাক যখন পরাইছে, ফেরাউনের মন এখনো মানে না। ফেরাউন এখন আঘাত আর অত্যাচার আর জুলুম করা শুরু হয়ে গেল। আসিয়ার এবার এমন জোরে বাড়ে, রক্ত ফিনকি দিয়া শরীর থেকে পড়া শুরু হয়ে যায়। আসিয়া একটা ডাক দেয়, আল্লাহ আমি তোমারে চাই, আমি দুনিয়ার শান্তি চাই না। আমি তোমায় রব মানার কারণে আমার এত অত্যাচার করে, আল্লাহ আমি তোমারে চাই। আল্লাহ কয়, ফেরাউন আমার আসিয়ারে কষ্ট দিয়েছো, রাজপ্রাসাদ থেকে তাড়ায় দিয়েছো। ও ফেরাউন জানো না আমার আসিয়ার জন্য আমি আল্লাহ এমন জান্নাতের ব্যবস্থা করেছি। জিবরাইল আমার আসিয়ার চোখে এখন জান্নাতের সচিত্র প্রতিবেদন দেখায় দাও। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। পৃথিবীতে এমন একজন মহিলা ছিল আসিয়া, ও মায়েরা, ও বোনেরা, এমন একজন মহিলা ছিল আসিয়া, যারে আমার আল্লাহ দুনিয়ায় বসে সরাসরি জান্নাতের দরজাগুলো, জানালাগুলো দেখায় দিয়েছে। রব্বি বিনিলি ইদা বাইতিকাল জান্নাহ। আসিয়াকে আমার আল্লাহ বললে, আসিয়া কি চাও? আল্লাহ কয়, আসিয়া কয়, আল্লাহ স্বামীর ঘর পাইলাম না, স্বামীর মন পাইলাম না, রাজপ্রসত জায়গা হলো না। আল্লাহ তোমার কাছে যেমন জান্নাত চাই, যেই জান্নাতে বসে সরাসরি যেন আমি আসিয়া তোমারে দেখতে পাই। মালিক পানি একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় কঠিন দিনে তোমার কাছে তুলে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও। জোরে করে আল্লাহুম্মা আমিন। ও এলাকার মায়েরাম, ও বোনেরা, আপনার স্বামী তো ফেরাউনের মতো নয়, নামাজ পড়তে বাধা দিবে না। না, আমার মন ভরে এলাকার স্বামীরা মনে চায়, সব স্বামীরই মনে চায় তার স্ত্রীর একটু পর্দায় থাকবে, পর পুরুষ থেকে হেফাজত থাকবে, তার স্ত্রীর একটু নামাজি হবে, একটু রোজাদার হবে, একটু আল্লাহ ওয়ালি হবে, একটু নেককারিনী হবে। এটা একজন স্বামীর চাহিদা। স্বামীর চাহিদা যে অনেক টাকার দেবে স্ত্রীতে, এটা না। একজন ভালো স্বামীর চাহিদা হলো স্ত্রীটা নেককারিনী হবে, দিনদার হবে, মুত্তাকি হবে। স্বামী বাইরে আসলে স্ত্রী দোয়া করবে, আল্লাহ আমার স্বামী অনেক কষ্ট করে দিনভর, তুমি তার সুস্থ রাখে, হেফাজত করো, ওই ঘরটা জান্নাতের টুকরা হয়ে যাবে। কোনো মেয়ে যদি নিজ ইচ্ছায় ভালো না হতে চায়, নিজ ইচ্ছায় যদি কোনো মহিলা, কোনো মেয়ে ভালো
না থাকতে চায় ওরে হাজারো পাহারা দিয়া, হাজারো গাইডলাইন দিয়ে ভালো রাখা যায় না? যায়, জোরে বলেন। এজন্য আমি অত্র সকল পাতির মা বোনদের পায়ের কাছে আবদার জানায় যাব, মা আপনার চরিত্র আপনার কাছে, আপনার পর্দা আপনার কাছে। মাগো মা, আপনি ভালো থাকতে চাইলে দুনিয়ার কোনো হাতছানি আপনাকে গুনার দিকে নিতে পারবে না, আপনার চরিত্র নষ্ট করতে পারবে না। আপনি যে হাজবেন্ড পেয়েছেন আপনি শুকরগুজার করেন, অন্যদিকে নজর দিবেন না, কারণ আল্লাহ আপনাকে যে হাজবেন্ড দিয়েছেন ও খলাকনাকুম আজওয়াজা, আপনার জোড়ার জুড়ি আমার আল্লাহ মিলাই দিয়েছেন, লিতাসকুনু ইলাইহা, যাতে অন্তরে প্রশান্তি লাভ করতে পারবেন। এটা আল্লাহ প্রদত্ত নিয়ামত পেয়েছেন। সুতরাং আপনি মনে করবেন না আপনার হাজবেন্ড খ্যাত, আপনার হাজবেন্ডের টাকা নাই, আপনার হাজবেন্ড দেখতে কুৎসিত। না না, এটা আল্লাহর পরীক্ষা, আপনার জন্য নিয়ামত। সাদরে গ্রহণ করবে যারা, জান্নাতি নারী হবে তারা। এজন্য বলছি মায়েরা বোনেরা, আপনার স্বামী ফেরাউন মার্কা নয়। আছে এরকম স্বামী? কথা কন না কেন? আছে, কিন্তু আসিয়া মার্কা বউ পাওয়া কঠিন। কথা কন না, বউ না যেন বউ, দাজ্জাল মার্কা বউ। কথা কয় না, কটকটে রাগ করছেন মনে হয়, এরকম দুই একটা বউ নাই? বাপ রে বাপ, আমি ফরিদপুরের ওইদিকে ওই টেকেরা ঠকিরের ওইদিকে মাহফিল করতে গিয়েছিলাম, রাত্রি যাপন করে সকালবেলা এখন রওনা, গাড়িতে যাচ্ছি, এখন দেখি বিলের পাশে আল্লাহ রে আল্লাহ মহিলারা পাতা উঠাইতেছে, মহিলারা ধান রোপণ করে, সে ভাবটা আমি আত্মা, দুই চারজন পুরুষ তাদের কাছে কিছুই নাই, একটা ভাব আর কি, বুঝলেন? দাজ্জাল মার্কা বউ নাই। কথা কর না কেন? আছে না নাই? কাজ করা ভালো, তার জীবিকা অন্বেষণ করা কেউ যদি না থাকে, আমি বলছিলাম কোথায় সিবাইবাড়িতে না কুদঘাটায় বলছিলাম, ওখানে স্বামী স্ত্রী হক আসছিল, সেটা তার ইচ্ছা, সে পর্দা মেনটেন করে করতে পারবে, কিন্তু এমন না যে থাকবো না আর বদ্ধ করে দেখবো আবার বাজারটারে কেমন করে ঘুরছে মানুষ, যুগান্তরে ঘুরনি পাখি। কথা বোঝেন নাই? বোঝেন নাই যে পুরুষের কাছে ঠেলা খায়া ইচ্ছা মতো মেলায় ঘুরে, গাজী কেলোর মেলায় আসবে আর যাবে, ইচ্ছা মতো চলবে, স্বামীর তোয়াক্কার পরোয়া করবে না, এটা করা